আল্লাহ পাক রব্বুল আলামিন কার উপর যাকাত দিতে হবে ওই ব্যক্তির কিছু ক্রাইটেরিয়া দিয়েছেন। কোন সম্পদের যাকাত দিতে হবে ওই সম্পদের কিছু ক্রাইটেরিয়া পরিচয় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আবার কোথায় দিতে হবে, কিভাবে দিতে হবে, সেখানে কিছু নিয়ম কানুন দিয়েছেন। কার উপর যাকাত ফরজ এবং কোন ধরনের মাল যাকাত দিতে হবে। প্রথমত যদি ব্যক্তির যোগ্যতাকে আমরা বিচার করি, আলোচনা করি, ব্যক্তির যোগ্যতার ক্ষেত্রে প্রথম হলো সে ব্যক্তি মুসলমান হতে হবে। কোনো অমুসলমানের উপর যাকাত ফরজ নয়, কারণ ঈমান আনা ছাড়া অমুসলমানের উপর কোনো বিধিবিধানই ফরজ নয়। ইসলামের 5টি মূলনীতি দিয়েছেন, ক্ষণিক আমাদেরকে সাথে রাখতে হয়। জাগ্রত, ঘুম, মসজিদে, টয়লেটে, বাজারে সব সময় ঈমান সাথে থাকতে হয়। এক মুহূর্তের জন্য এই জিনিস থেকে বিচ্ছিন্ন হওয়ার সুযোগ নেই। দ্বিতীয়, শারীরিক ইবাদতের মধ্যে নামাজ দৈনিক আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন 5 বার ফরজ। রোজা করেছেন বছরে একবার। যাকাতটাও করেছেন আল্লাহ পাক বছরে একবার। হজ করেছেন জীবনে একবার। এগুলো মানুষের সাধ্য সামর্থ্যের জন্য যতটুকু সুইটেবল হবে, উপযোগী হবে, অতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, বেশি দেন নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমান আনে নাই, ইসলামের এই গণ্ডির ভিতরে অন্তর্ভুক্তই হয় নাই, তাদের উপর ইসলামের অন্যান্য হুকুমগুলো আরোপ করেন নাই। এজন্য প্রথম বিধান হলো সে ব্যক্তি মুসলমান হতে হবে। যার ঈমান নাই, যে মুসলমান নয়, তার উপর ইসলামে যাকাত হবে না। তাদের উপর রাষ্ট্রীয় অন্য বিধান, জিজিয়া, অন্য ট্যাক্স কর হবে। দ্বিতীয় হলো সে ব্যক্তি প্রাপ্তবয়স্ক হতে হবে। অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির উপর যাকাত ফরজ না। ধরেন কোনো নাবালক শিশু, তার দাদা দাদি বা পিতা কোনো সম্পদ দিয়েছে, এই সম্পদের যাকাত তাকে দিতে হবে না, কারণ আল্লাহর হুকুম পালন করার জন্য যেই বয়স, যেই ম্যাচিউরিটি তার হওয়া দরকার, সেটা এখনো হয়নি। এজন্য তার নাবালকের সম্পদের যাকাত দিতে হবে। তৃতীয় হলো আকেল হইতে হবে, তার সুস্থ মস্তিষ্ক থাকতে হবে। যদি সে সুস্থ মস্তিষ্কের অধিকারী না হয়, প্রতিবন্ধী হয়, মানসিক ভারসাম্যহীন হয়, তাকে যদি তার বাবা বা মুরব্বীরা কোনো সম্পদ দিয়ে যায় যে সে বড় হয়ে এটা ব্যবহার করবে, খাবে, তাকে এখান থেকে যাকাত দিতে হবে না। দেখেন ইসলামে এখানে কত ইনসাফপূর্ণ একটা বিধান দিয়েছে। কারণ যে বয়স্ক না, যে ব্যক্তি মস্তিষ্ক ঠিক নাই, ব্রেন ঠিক নাই, সে তার সম্পদকে ইউটিলাইজ করে, ব্যবহার করে সম্পদ বাড়াইতে পারবে না। যেহেতু সম্পদ বাড়ানোর সক্ষমতা তাকে আল্লাহ দেন নাই, সুতরাং তার যা আছে এটা নিয়ে সে থাকবে, এখান থেকে কোনো কিছু তাকে দিতেও হবে না। কারণ সম্পদ, ওই সম্পদের উপর যাকাত ফরজ হয় যে সম্পদ বাড়ে, বর্ধনশীল মালের উপর যাকাত বৃদ্ধি হয়। আর সে প্রতিবন্ধী, সে মানসিক ভারসাম্যহীন, সে তো তার সম্পদ ব্যবহার করে বাড়াইতে পারবে না। সুতরাং তার সম্পদ যদি কোটি টাকাও থাকে, এখান থেকে ইসলাম যাকাত নিবে না, এখান থেকে তার দিতে হবে না। এটা নিয়ে থাক। মুসলমান হইতে হবে 1 নম্বর। 2 নম্বর প্রাপ্তবয়স্ক হতে হবে এবং সুস্থ মস্তিষ্কের হতে হবে। এবং 4র্থ নম্বর ওই ব্যক্তি নিসাবের মালিক হতে হবে। সম্পদ কম বেশি তো সবারই আছে, একটা গরিব মানুষের আছে, কিন্তু যেই পরিমাণে থাকলে তাকে দিতে হবে, ওই পরিমাণ যদি ক্রস না করে তাহলে তাকে দিতে হবে না। ধরেন একজনের শুধু স্বর্ণ আছে, ইসলাম বলছে 7.5 ভরি হওয়ার আগ পর্যন্ত তোমার দেওয়া লাগবে না। 7 ভরি আছে, 7.25 ভরি স্বর্ণ আছে, তারপরও তার যাকাত দিতে হবে, কারণ নেসাবের মালিক সে হয়নি। তার দামে 52.5 তোলা। নেসাবের মালিক না হলে যাকাত দিতে হবে না। আবার নেসাবের মালিক হলেই শুধু হবে না, দেখেন নেসাবের মালিক হওয়ার পরে 1 বছর অতিক্রম হইতে হবে। কারণ 1 বছরের বিভিন্ন ঋতু, বিভিন্ন প্রয়োজন, একটা বছর ঘুরে আসার পরে যখন তার ব্যালেন্স ঠিক আছে, নেসাব ঠিক আছে, তখন বোঝা যাবে যে এই সম্পদটা তার এক্সেস, অতিরিক্ত, এখান থেকে দিলে তার কোনো কষ্ট হবে না, এটা তার কোনো যাপিত জীবনে কোনো চাপ তৈরি করবে না, ঝামেলা তৈরি করবে না। কারণ একটা বছর ঘুরে তার প্রয়োজন পুরা করে যখন এসেছে, আবারও ব্যালেন্সটা ঠিক আছে, তার মানে এই সম্পদটা তার এক্সেস আছে। সেই এক্সেস নেসাবের উপরে আপনার যাকাত, একবারে দৈনন্দিন প্রয়োজনকে কাটছাট করে, তার জীবনের খরচকে এই সংকুচিত করে তাকে যাকাত দিতে হবে, এই ধরনের কোনো বিধানওয়ালা দেন নেই। তাহলে আমরা যাকাত যিনি দিবেন তার কিছু ক্রাইটেরিয়া পেলাম, এবং যাকাত কোন মালের দিবে এখানেও কিছু নিয়ম আছে, সব মালের না।
আল্লাহ পাক শুধুমাত্র কয়েকটা মালের উপর যাকাত দিতে বলছে, যেই মালগুলো বাড়ে, বর্ধনশীল মাল। এর মধ্যে স্বর্ণরূপা। স্বর্ণরূপা এটাই ছিল মূল কারেন্সি, মূল মুদ্রা আগে। তো বর্তমানে স্বর্ণরূপার বহন কষ্ট দেখে স্বর্ণরূপা ব্যাংকে জমা রেখে তার এগেইনস্টে নোট ছাপানো হয়েছে, যদিও বর্তমানে সেটাও পালন করা হয় না, শুধু মেশিনে আছে, কাগজ ছাপাইয়া দেয়, যার কারণে ইনফ্লেশন হয়, মুদ্রাস্ফীতি হয়ে মানুষের গরিবদের কষ্ট হয়। তো বলতেছিলাম যে সব মালের যাকাত না, স্বর্ণরূপা। আরেকটা হলো ব্যবসার মাল। স্বর্ণরৌপ্য তৃতীয় ব্যবসার মাল। চতুর্থ হলো পশু, যার এটা পরিমাণ আছে। 40টা পশু থাকলে, ছাগল থাকলে একটা ছাগল দিতে হয়, 5টা উট থাকলে একটা ছোট্ট বকরি দিতে হয়। এবং এগুলো বছরের অধিকাংশ সময় সরকারি চারণ ভূমিতে খেয়ে দিয়ে এগুলো করে জীবন ধারণ করে। এক্সট্রা করে ফার্মের মতো একেবারে 24 ঘন্টা খাবার দিত এরকম না। এগুলোর হিসাব যেহেতু আমাদের দেশে নাই, আমরা এগুলো আমভাবে বলে সীমিত সময় নষ্ট করি না। এটা ব্যক্তিগত যেসব দেশে আছে ওইসব দেশে মানুষ জেনে নিবে। তো আমাদের যেটা যাকাত দিতে হবে সেটা হলো নগদ টাকা, স্বর্ণরূপা, আর হলো ব্যবসার মাল, এর যাকাত দিতে হবে। এর বাইরে, স্বর্ণরূপার বাইরে যদি দামি কোনো ডায়মন্ড থাকে, আপনার হীরার একটা টুকরা আছে, যে টুকরার দাম 5 কোটি টাকা, যাকাত দিতে হবে। ব্যবহার্য জিনিস, আপনার অনেকগুলো ফ্ল্যাট আছে, বাড়ি আছে, জমি আছে, যেগুলো ব্যবসার জন্য ক্রয় করেন নাই, এমনি ক্রয় করেছেন সম্পদ বৃদ্ধির জন্য, এগুলোর যাকাত দিতে হবে না। ব্যবহারের সম্পত্তি, ওই যে মুসাফির সংসদের মতো একটা ঘড়ি নাকি 40 কোটি টাকার একটা ঘড়ি ব্যবহার করলেও এই ঘড়ির যাকাত দিতে হবে না। শুধু যাকাত দিতে হবে স্বর্ণরূপা, সেটা ব্যবহারিক হোক আর অব্যবহৃত হোক। স্বর্ণরূপা টাকা পয়সার যাকাত দিতে হবে, ব্যবসার মালের যাকাত দিতে হবে। কখন যাকাত দিতে হবে? নেশাব পরিমাণ হলে, এবং আরেকটা শর্ত হলে বছর পুরা হইলে। দেখেন এখানে কোন সম্পদে যাকাত দিতে হবে এটাও আকলের বিষয় না, এটাও আল্লাহ প্রদত্ত বিষয়। এর মধ্যে হেকমত কি, ফালসাফা কি, এই ফিলোসফি আলোচনার সময় নেই। কারণ ইসলাম যেগুলো বৃদ্ধি হয় বলে ইসলাম ধরেছে সেগুলো যাকাত দিতে হয়। স্বর্ণরূপা এমন একটা ধাতব জিনিসকে ইসলাম ধরেছে যে এটা সর্বযুগে ভেরিয়েশন করে, বাড়ে কমে। এজন্য কোনো যুগে একেবারে নিতান্ত গরিব মানুষের উপর যাকাত ফরজ হবে না, এমন একটা জিনিস ইসলামে ধরেছে। কারণ স্বর্ণরূপা ব্যবসার মাল, এগুলো বাড়ানো যায়, বাড়ে, এগুলো ঘরে রাইখা দিলেও বাড়ে, এই জন্য এগুলো যাকাত দিতে হবে। এখানে হীরা, মানিক, ডায়মন্ড, অন্য সম্পদ কেন দিতে হবে না, এখানে আকলের বিষয় না, এটা হলো আল্লাহ প্রদত্ত হুকুমের বিষয়। এবং এই সম্পদ 1 বছর অতিক্রম, যেটা বললাম, বছর ঘুরলে পরে যাকাত দেওয়া তার জরুরি হবে। কারণ বছর ঘুরলে বোঝা যাবে এই সম্পদটা তার এক্সেস আছে, এটা নিশ্চিত হবে, এটা প্রমাণিত হবে, এটা এস্টাবলিশড হবে। এই জন্য 1 বছর পরে। এখন নেশাব কতটুকু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নেশাব ছিল স্বর্ণের ক্ষেত্রে 20 মিসকাল, আর রূপার ক্ষেত্রে ছিল 200 দিরহাম। 20 মিসকাল বর্তমানের গ্রামের বড়ির হিসাব করলে গ্রামে আসে 1 মিসকাল সমান 4.25। তাহলে 4.25কে যদি আপনি 20 দিয়ে গুণ দেন তাহলে 85 গ্রাম। 85 গ্রাম ভরি হিসাবে আসে 7.5 ভরি। 7.5 ভরি 85 গ্রামে 85 গ্রাম, আগের হিসাবে 20 মিসকাল। এই পরিমাণ হলো স্বর্ণের নিসাব। আর রূপার নিসাব হইল 200 দিরহাম বা 52.5 ভরি, 52.5 তোলা। গ্রামের হিসাবে আসবে 595, বা কেউ বলছেন যে 612 গ্রাম। তো 612 গ্রাম পরিমাণ রূপার মালিক থাকলে সে নেসাবের মালিক। এটা টাকায় কনভার্ট করেন। আর এই দুই জিনিসের মধ্যে শরীয়ত বলছে স্বর্ণ এবং রূপা, এই দুইয়ের মধ্যে যেটার দাম কম থাকবে যে সময়ে, সেই হিসাবে নেসাবটা মূল্যায়ন করতে হবে। এতে গরিবদের সুবিধা হবে, সেও আপনার যাকাত দেওয়া না দেওয়ার এই সন্দেহ থেকে বেঁচে যাবে। তো রূপা 22 ক্যারেট আছে, 21 ক্যারেট আছে, 18 ক্যারেট আছে। 18 ক্যারেট যেহেতু রূপা কম, 18 ক্যারেটের ধরে 52.5 তোলা রূপার দামের যেই দাম সেদিন দিতে হবে, সেইটা হলো নেসাব ধরতে হবে। এখন রমজানের সাথে যাকাতের কি সম্পর্ক? রমজানের সাথে দানের সম্পর্ক আছে, কিন্তু যাকাতের সম্পর্ক নেই। দানের কি সম্পর্ক? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস আছে বুখারী শরীফে। এই হাদিসটা হলো, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বভাবতই সবচেয়ে বেশি দানশীল মানুষ ছিলেন।
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলে কেউ ফিরে যেত না, কোনো না কোনো ভাবে কিছু না কিছু ব্যবস্থা করে দিতেন। আজওয়াদান নাস কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরাইল আলাইহিস সালাম। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রমজানের প্রতি রাতেই জিবরাইল আলাইহিস সালাম আসতেন। জিবরাইল আলাইহিস সালাম আসার পরে তার দিলের অবস্থা এরকম উৎফুল্ল আনন্দিত থাকতো যে রমজান মাসে আরো বেশি দান করা শুরু করতেন। ওয়া কানা ইয়ালকাহু ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান ফায়ুদারিসুহুল কুরআন। রমজানের প্রতি রাতে জিবরাইল আলাইহিস সালাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন। ফায়ুদারিসুহুল কুরআন, কোরআনের দর্স হতো। কোরআনের দর্স শিক্ষা এভাবে হতো, জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতেন। আবার যেই পরিমাণ কোরআন নাজিল হয়েছে এই রমজান পর্যন্ত, ওইটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেন, জিবরাইল আলাইহিস সালাম শুনতেন। এভাবে শোনাশুনি হইতো জিবরাইল আলাইহিস সালামের সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো ফালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। আর রমজানে জিবরাইল আলাইহিস সালামের এই সাক্ষাতের বদৌলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুশি এবং রুহানি ফায়েজ ও বরকত এরকম ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে প্রভাবিত এবং বিস্তৃত থাকতো যে তার দানশীলতা চলন্ত বায়ুর চেয়ে গতিময় হয়ে যেত। চলন্ত বায়ু যেরকম সবাইকে ঠান্ডা পৌঁছিয়ে যায়, সবার গায়ে লেগে যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান একেবারে সবার গায়ে লেগে যেত, সবাই পাইতো, এত পরিমাণে দিতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবার 1.5 লক্ষ দিরহাম এক জায়গা থেকে হাদিয়া আসছে। বিভিন্ন দেশের রাজা বাদশাহ ধনীরা হাদিয়া পাঠাইতেন। হুজুরের ইন্তেকালের পরেও তো উনি 40 বছর বেঁচে ছিলেন। তো সারা দিনে এই দিরহাম দিতে দিতে শেষ করে ফেলছে। ইফতারি সময় হয়েছে, রোজা রাখতেন সব সময়। ইফতারির সময় বাদী বলতেছে, খাদেমা বলতেছে যে যদি 2-4টা দিরহাম রেখে দিতেন আমরা আজকে একটু ভালো ইফতারি করতে পারতাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে তুমি এটা আগে মনে করবা না, এখন দেওয়া শেষ হয়েছে, এখন আর বইলা লাভ আছে? মানে ইফতারি কি করবে এটা খবর নাই, 1.5 লক্ষ দিরহাম সারাদিনে দেওয়া শেষ। কিরকম দানশীলতা! বুঝলাম একবার ঘুমাইছেন, হঠাৎ মনে হয়েছে আরে আমার বিছানায় তো একটা দিরহাম রয়েছে, তাড়াতাড়ি উঠা নিয়ে মসজিদ থেকে ঘুম থেকে বের হয়ে একজনের দান করে পরে ঘুমাইছে। আল আম্বিয়া আল্লাহ ইউয়ারিসু দিনার ওয়ালা দিরহামা। নবীরা কোন সম্পদের উত্তরাধিকারী রেখে যায় নাই। নবীরা রেখে যায় ওয়ালাকিন ইউয়ারিসুল ইলম। নবীদের সম্পদ হলো এলেম। যারা এই এলেম অর্জন করবে তারা নবীদের উত্তরাধিকারী, সম্পদের মালিক হয়ে নবীর ওয়ারিস হয়ে যাবে। নবীরা সম্পদ রেখে যায় না। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র মেয়েই কিন্তু বেঁচে ছিলেন, আর মেয়ে ছেলে সবাই হুজুরের জীবদ্দশায় ইন্তেকাল করছেন। খাইবরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের জন্য সম্পদের 5/1 যুদ্ধের গনিমতের মালের 5/1 কোরআন শরীফে আছে, যেটা নবীর ভাগে থাকবে, সেখান থেকে নবী খরচ করবেন। খাইবরে হুজুরের অনেক জমি ছিল। ওই সময় ফাতিমা রাদিয়াল্লাহু দাবি করছেন যে আমার বাবার সম্পত্তি তো আমি পাই ওয়ারিস হিসাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল আম্বিয়া লাম ইউয়ারিসু দিনার ওয়ালা দিরহামা। নবীরা কোনো সম্পদ উত্তরাধিকারী হিসেবে রেখে যায় না, সুতরাং তুমি এটা পেতে পারো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এটা দেওয়া হয়নি, কারণ নবীদের উত্তরাধিকারী এলেম, সম্পদ নয়। এটা ছিল নবীদের আদর্শ। আমাদেরকে তো আল্লাহ সুযোগ দিয়েছেন যে হ্যাঁ তোমরা রেখে যাও, কিন্তু আমরা এমন ভাবে রেখে দেই, কামড় দিয়ে দিতে চাই না। তবে শোনেন, এখানে তো আরো অনেক মাসালা রয়ে গেছে। এই কোন ধরনের মালের যাকাত কিভাবে হিসাব করব, বিস্তারিত মাসালা আছে। আমি দুই একটা কথা বলি, বাকি জুমার নামাজের পরে ইনশাআল্লাহ আমরা বসবো। সেখানে যেহেতু সম্পদ এক একজনের এক এক রকম, মাসালা এক এক রকম হয়, আপনারা সেটা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন। কোন ধরনের ঋণ ম্যানেজ করবেন, আপনার প্রভিডেন্ট ফান্ড আছে, ব্যাংকের অ্যাকাউন্ট আছে, শেয়ার আছে, কেউ শিল্প ঋণ নেই, কোটি কোটি টাকা ঋণ নিয়ে বসে আছে, সেই ঋণের মাইনাসটা কিভাবে হয়, এখানে বিস্তারিত বিষয় আছে। তো আমরা মূল বিষয় যে জাকাত, এই নেশা পরিমাণ কি আমরা বুঝলাম যে নেশাব হইল স্বর্ণ এবং রূপা, ব্যবসা নয়। শোনেন, সব মালের জাকাত নাই, কিন্তু ব্যবসা করলে জাকাত আছে। আপনি ফ্ল্যাট কিনছেন, জাকাত নাই, কিন্তু ফ্ল্যাট কিনেছেন বিক্রির জন্য, ক্রয় করার সময় যেই সম্পদ ব্যবসার উদ্দেশ্যে, বিক্রির উদ্দেশ্যে কিনা হয় ওটা ব্যবসার মাল। ওই ফ্ল্যাট 10 লক্ষ টাকায় কিনেছেন, এখন 1 কোটি টাকা, 1 কোটি টাকার বাজার মূল্য ধরে জাকাত দিতে হবে, মনে রাখতে হবে। ছাইয়ের জাকাত নাই, তুষের জাকাত নাই, ময়লার জাকাত নাই, কিন্তু এটা যখন আপনি ব্যবসার জন্য কিনবেন, ব্যবসা করবেন, তখন আবার ওই ব্যবসার মালের জাকাত আছে, কারণ এটা বাড়ে।
ব্যবসার মালের জাকাত দিতে হবে। এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এই যে 1 বছর অতিক্রম হওয়ার ক্ষেত্রে মানুষ বিভ্রান্তিতে ভোগে যে 1 বছর আমার তো এটা রমজানে জাকাত দেই, এটা তো মাত্র হইল 1 সপ্তাহ আগে আমি 5 লাখ টাকা পাইছি, এটা কি জাকাত দিব? শোনেন, মনে রাখবেন, টাকার 1 বছর নয়, আপনি নেশাবের মালিক হওয়ার 1 বছর অতিক্রম করার পরে জাকাত দিতে হবে। নেশাবের মালিক হওয়ার 1 বছর অতিক্রম হলে জাকাত দিতে হবে, প্রত্যেকটা টাকার নয়। এই জন্য প্রত্যেকটা ব্যক্তির জাকাতের একটা নির্দিষ্ট ডেট থাকতে হবে। স্বামীর ডেট আলাদা, স্ত্রীর ডেট আলাদা। এটা রমজান হতে হবে জরুরি না। নিয়ম হলো যেদিন যে নেশাবের মালিক হয়েছে ওই দিন সে লিখে রাখবে যে আমি আজকে নেশাব পরিমাণের সম্পদের মালিক হয়েছি, আগামী বছর এই সময়ে আমি হিসাবে বসবো, নেশাবের মালিক থাকলে এখান থেকে 40 ভাগের 1 ভাগ 2.5% দিয়ে দিব। এবং এই হিসাবটা হবে আরবি বছর হিসাবে, কারণ সৌর বছর হইলে আপনার বছরে 10-11 দিন করে, সূর্যের বছর বেশি, 32 বছর 18 দিন। একজন মানুষ 1 বছরের জাকাত মিস করবে, 1 বছরের জাকাত সে ফাঁকি দিয়ে দিবে। এই জন্য চন্দ্র বছর হিসাব করতে হবে। এখন সারা বছর তো আরবি তারিখ অনেকের খেয়াল থাকে না, বা যেদিন নিসাবের মালিক হয়েছে সে হিসাব রাখে নাই, এই ধরনের মানুষই বেশি। সেক্ষেত্রে কেউ যদি রমজানের দিনটা হিসাব করে নেয় এবং মাঝখানের কিছু বছর বাকি থাকে, এটার একটা এক্সট্রা জাকাত দিয়ে দেয়, তাহলে সে মুক্ত হয়ে যাবে। এখন রমজানের নির্দিষ্ট একটা তারিখ আপনি করবেন। যদি আপনি 10 রোজা করেন, 10 রোজায় প্রতিদিন হিসাব করবেন। 9 রোজায়ও আপনি 20 লক্ষ টাকা পেয়েছেন, এই 20 লক্ষ টাকার জাকাতও 10 রোজায় হিসাব করে আপনার দিতে হবে। বছর পুরা হওয়া জরুরি না। 10 রোজায় আপনি মালিক কিনা, এটা হলো বিষয়। আবার 10 রোজায় হিসাব করে আপনার জাকাতে আলাদা করে ফেলেছেন, 11 রোজায় আপনি 50 লাখ টাকার মালিক হয়েছেন, এই 50 লাখ টাকার জাকাতের হিসাব এই বছর করতে হবে না। আগামী বছর যদি আপনার কাছে আসে দিবেন, না হলে দিবেন না। এখানে ক্রিটিক্যাল এই বিষয় শাখাগত অনেক কিছু বিস্তারিত মাসালা আছে, এগুলো ব্যক্তিগতভাবে ইনশাআল্লাহ জুমার পরে জেনে নিবেন। সেভাবে জাকাত দিতে হবে। মোট কথা হলো এটা দিতেই হবে। জাকাত দিলে সম্পদ বাড়বে, এমন বৃদ্ধি হবে যে আপনি কল্পনাও করতে পারবেন না কি পরিমাণ বাড়ে। এখানে আমি পরিচয় দিচ্ছি না, আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মামুন সাহেব এখানে আসছেন। তিনি হিসাব করে জাকাত দেন। যারা দেন, তিনি নয়, আদার্স যে কোনো পার্সনকে আপনি জিজ্ঞেস করেন, যারা হিসাব করে জাকাত দেন, প্রতি বছর তার সম্পদ কিছু না কিছু বাড়ে। এটা কসম করে বলতে পারবো বাড়ে, কারণ সম্পদ মানেই বাড়ে। হ্যাঁ, আপনি যদি হিসাব করে না দেন, আপনার 1টি টাকা জাকাতের জন্য পুরা মাল ধ্বংস হতে পারে। 1টি টাকা বেখেয়ালি দিলেন, কিছু লামসাম দিয়ে দিলাম না। নামাজ আপনি 4 রাকাতই পড়বেন, মাগরিব 3 রাকাতই পড়বেন, 4 রাকাত পড়লে মাগরিব হবে না। জাকাতও হিসাব করে দিতে হবে, লামসাম আন্দাজে দিলে জাকাত হবে না। এটা নফল দান হবে, বাট জাকাত হবে না। জাকাত পার্টিকুলার হিসাব করে দিতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। বিশ্বে অস্থিরতা চলছে, বিশ্ব এখন সেই মধ্যযুগে ফিরে গেছে, বলেন ঠিক না বেঠিক? জোর যার মল্লক তার। আরেক দেশের সরকার প্রধানকে তুলে নিয়ে আসা, স্বাধীন দেশে আক্রমণ করে বসা, এই 2 ভারসাম্যহীন পাগল। একটা হলো বিশ্ব ওই সন্ত্রাসী কসাই বেঞ্জামিন নেতানিয়াহু, আরেকজন আমেরিকার ভারসাম্যহীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, বলেন ঠিক না বেঠিক? এই 2 পাগল বিশ্বটাকে আজকে অশান্তি করে ফেলেছে। জাতিসংঘের যে সনদ, এই সনদে আছে কোনো সার্বভৌমত্ব স্বাধীন রাষ্ট্রে আক্রমণ করা যাবে না। 2 ক্ষেত্রে করা যাবে, যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, সিকিউরিটি কাউন্সিল অনুমোদন করে তখন। আরেকটা হতে পারে কোনো দেশ আক্রান্ত হলে, ইরান বিরান কারণে আক্রান্ত হয়েছে, সুতরাং তার পাল্টা প্রতিঘাত, এটা বৈধ জাতিসংঘ সনদ অনুযায়ী। আমেরিকা এবং নেতানিয়াহু আক্রমণ বলেন যে বৈধ হয়েছে। ইরান পারমাণবিক অস্ত্র রাখবে কি রাখবে না, এটা তার বিষয়। তোমরা যে রাখছো, তোমাদেরটা আগে বেনিশ করো, সেটা ফিউজ করো, তারপরে আরেকজনকে বলো। ইসরায়েলের কি অধিকার আছে যে মধ্যপ্রাচ্যে কে বড় হবে কে ছোট হবে? এভাবে করে তারা সাদ্দামকে শেষ করছে, এভাবে তারা গাদ্দাফিকে শেষ করছে, এভাবে আফগানিস্তানে মেসাকার চালাইছে, একটার পর একটা এভাবে ধ্বংস করছে। বিশ্ব পুরা আমরা সবাই অনিরাপদ। যখন আইন গরিব দুর্বলকে নিরাপত্তা দেয় আইন, যখন সেই আইনই নাই, যারা আইন করে তারাই ভঙ্গ করে, তখন নিরাপত্তার আর কিছুই থাকে না। এখন নিরাপত্তার একমাত্র মালিককে আল্লাহ। তবে যারা অহংকার করে, দম্ভ করে, আরেকজনের উপর জুলুম করে, তারা ধ্বংস হয়েছে। এটা অতীত ইতিহাস, এটা আল্লাহর নীতি।
আর ইরান, শুধু ইরান নয়, ইরানের সাথে আমাদের আকিদাগত ডিবেট আছে, এটা ভিন্ন কথা। কিন্তু যারা মুসলিম, যারা দুর্বল, যারা নিজের অস্তিত্বের জন্য লড়ে, যারা বেঁচে থাকার জন্য লড়ে, অহংকারের জন্য লড়ে না, তাদেরকে পরিণামে আল্লাহ বিজয় দেন। এটাই বাস্তবতা, এটাই ইতিহাস, এটাই আল্লাহর বিধান। ইনশাআল্লাহ এই অহংকারীদের পতন হবে, বিশ্বে নিয়ে ইসলাম সামনে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।